नमस्कार शुक्लार ब्लगे सबाइके स्वागत जानिए सबाइके आज के आमरा एकटा घोरार भिडियो तोमादेर संगे शेयर करछि। तो आमरा चलेछि आमी आमार हाजबैंड आमार बोनेरा सबाई मिले चलछि आमरा देवघरे। तो चलो भिडियोटा देखते थाको। तो घर थेके तैरी हये गेछि एकदम रेडी, बैगो गोछानो हये गेछे। तो चललाम आमरा देवघरेर उद्देश्ये। तो देवघरे गिये की देखबो की करबो सेटाई तोमादेर संगे शेयर करब। तो बंदे भारते जाচ্ছি। तो आमी आमार बोन बंदे भारते जाচ্ছি। आमार हाजबैंडेर टिकिट आबार अन्य ट्रेनेर हयेछे, एकसंगे टिकिट हयनि, पाওয়া যায়নি सीट। तो चलो भिडियोटा देखते थाको। हावड़ा स्टेशने एसे पौঁছে गेছি। बंदे भारत ट्रेनटा प्रथमेই उठছি আমরা। भिडियोटा एकटु दिते देरी হয়ে গেল কারণ কি আমি এখন দিল্লিতে চলে এসেছি। আর এগুলো কলকাতার ভিডিও, 3-4টে কলকাতার ভিডিও বানিয়েছি কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চললাম আমরা, উদ্দেশ্য হচ্ছে প্রথমে তো আমি আর আমার বোন উঠে গেছিলাম ট্রেনে, কিন্তু ট্রেনে উঠে দেখলাম যে ট্রেন পরিষ্কার হচ্ছে। তো আবার ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে একটু স্টেশনে দাঁড়াবো। তারপরে দেখছি সবাই উঠে বসে পড়েছে। তো ভাবলাম চলো আমরাও বসে পড়ি। তো দুজনে সিট পেয়ে গেছি, বসে পড়েছি। আর ধীরে ধীরে ট্রেনের ভিতরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনটা। আর আমরা কাটা সিটে জানলার দিকে বসেছি। আর সব ওঠা শুরু হয়েছে, এখনও সবাই আসেনি। কারণ এই ট্রেনটা 2:10-এর মধ্যে ঢুকে যায় আর ছাড়ে হচ্ছে 4:45, মানে 3:50-এ ছাড়ে হাওড়া থেকে পাটনা জংশন অবধি পৌঁছে। তো আমরা তো তার আগেই নেমে যাব। আর ট্রেনের ভিতরের কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। ট্রেন রওনা দিয়ে দিল। তো দেখো 3:50-3:50-এই কিন্তু ট্রেনটা ছেড়েছে। তো চলো যাওয়া যাক আমাদের ঠাকুরবাড়ি। আর ঠাকুরবাড়ি যেতে খুবই ভালো লাগে। অনেক দিন ধরে যাব করছি কিন্তু প্রোগ্রাম ঠিক হয়ে উঠছিল না। আর মানে আমি তো ধরো চাকরি করি না, কিন্তু আমার বোনেরা তো, এক বোন রেলে চাকরি করে, এক বোনের দোকান বিউটি পার্লার। তো ওর হাজব্যান্ডের শরীর খারাপ, সেই জন্যেই একটু টাইম লেগে গেল আমাদের যেতে। তো ট্রেনের ভিতরটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সব জিনিস বেশিরভাগ প্যাসেঞ্জারই পাটনায় যায় হাওড়া থেকে। আর যারা মধ্যিখানে তো 3টে স্টেশন দাঁড়ায়। তো চলো কোথায় কোথায় দাঁড়াবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই প্রথম মানে বন্দে ভারতে উঠলাম। আমি আর আমার বোন উঠেছি, আমার হাজব্যান্ড আর আমার বোন ভগ্নিপতির আর দিদির টিকিট পিছনের ট্রেনে আছে, ওদের হয়নি। তো দুজনে বসে বসে চললাম দেওঘরে। আজকে অবশ্য আমাদের ঘর বুকিং নেই, কালকে সকাল থেকে। তো আজকে আমরা মনমোহিনী ধামেই থাকবো। তো আমার সেজে বোন ফোন করে বাড়িতে বলে দিল আমি ট্রেনে বসে পড়েছি। ট্রেন রওনা দিয়ে দিয়েছে, আমিও বসে বসে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর খাবার দাবারও এখানে ব্রেকফাস্ট মনে হয় একটা জল খাবার দেয় বিকেলের। তো দুজনে গল্প করছিলাম বসে বসে। তারপরে এসে গেলাম আমরা নাবার একটু আগেই, কিন্তু তোমাদের সঙ্গে আর স্টেশনগুলো শেয়ার করা হলো না কারণ আমরা গল্পে খুব মত্ত ছিলাম। তো স্টেশন আসছে, ওই জন্য আমরা সব জিনিসপত্র নিয়ে, কারণ এখানে বেশিক্ষণ থামে না, মিনিট 2-1 কি থামে। তো আমরা এসে গেলাম স্টেশনে, মানে ট্রেনের সামনেটা। একটু আগেই নেমে এসেছি কারণ আমার বোন ব্যাগ নিয়ে বলছে নামতে পারবো না দিদি, তুই চল আগে। তো আমরা দুজনে নামবো বলে এসে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েই ছিলাম, প্রায় মিনিট 15 দাঁড়িয়েছিলাম।
আর ট্রেনের বাইরেটা অনেকটাই জায়গা রয়েছে, পাশে বাথরুমও রয়েছে, তারপরে হিটারে সব খাবার দাবার গরম হচ্ছে। আর আমাদের ব্রেকফাস্টে যেটা দিয়েছিল, ব্রেকফাস্ট নয়, ওই বিকেলের নাস্তা টাইপের একটা দিয়েছিল, তাতে ছিল চা কফি, দুটোর মধ্যে যেটা হোক একটা নিতে পারো। তো এইবার এসে গেলাম মন্দিরে এত সুন্দর লাগছিল, দরজার মন্দিরের গেটটায় নমস্কার করলাম, করে এবার মনমোহিনী ধামের দিকে রওনা দেবো। কারণ কি পরের দিন আবার সকাল থেকে প্রার্থনা, ঘোরা সব কিছুই হবে। আজকে তো এসে গেছি, এই 8টা বেজে গেল। তো মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো, তো গেটের সামনেটাই ঠাকুর নমস্কার করলাম, আর একটু তোমাদের সঙ্গে দেখালাম মন্দিরের পাশটা কেমন। তো এবার আমরা হাত পা ধুয়ে ঘরে যাব, ঘরে গিয়ে হাত পা ধুয়ে তারপরে রাত্রির খাবার খেয়ে তারপরে শুয়ে পড়ব। ভোরবেলা উঠে প্রার্থনা করতে যাব, প্রার্থনা করার পরে তারপর আমাদের দিনচর্যা শুরু হবে। আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ডরা রওনা দিয়ে দিয়েছে। তো চলো, জয়গুরু, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ঘোরার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমাদের ঠাকুর আর এই আচার্যদেব, আমার হাজব্যান্ড আর আমি গেছিলাম, 2-1টা সেলফি তুলেছিলাম মন্দিরের ভিতরে। তো প্রার্থনা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ঠাকুরের ছবি দেখে নাও, মূর্তি। আর এই সকালবেলার দৃশ্য, এটা সকালবেলা আমরা প্রার্থনা করে সব চারদিকটা ঘুরছিলাম, নিস্তব্ধ, এত সুন্দর আকাশ বাতাস, আর একটু হালকা হালকা রোদ্দুর উঠে গেছিলো। তো মন্দিরের পাশটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুবই ভালো একটা সুন্দর শান্তির জায়গা। তো আমাদের যখনই মন খারাপ হয় বা অনেক কি মানে মনের ভিতরে হয়, তো আমরা আমাদের ঠাকুরের বাড়ি চলে যাই, গিয়ে সেখানে একটু শান্তির জন্যে, শান্তি বলো নীরবতা বলো, খুবই ভালো লাগে, একটা সুন্দর মধুরম পরিবেশ। তো এই পরিবেশে যাওয়ার জন্যে সব এখানে গুরু ভাই গুরু বোনেরা থাকে, বাকি বাইরের লোকেরাও আসে। তো এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়াও ফ্রি, থাকাও ফ্রি। তো আগে থেকে ঘর বুকিং করতে হয়, কেন অনলাইনে এখন হয়ে গেছে, ঘর বুকিং করে তারপরে তোমাদের ওখানে যেতে হবে, ওরা নম্বর দিয়ে দেবে। আর যে 2 দিন আর 2 রাত্রি থাকা যায়, পরের দিন সকালবেলা ঘর খালি করে দিয়ে আসতে হয়। তো সুন্দর একটা আমি আমার বোন গিয়েছিলাম, তো এত সুন্দর পরিবেশ ছিল। তো সবাইকে জয়গুরু বলে ভিডিওটা শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।